আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ব্রাদারানে ইসলাম, আল্লাহ তাআলা আপনাদেরকে দায়িত্ব প্রদান করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। প্রত্যেকটি ব্যক্তির দায়িত্ব আছে এবং যার যা দায়িত্ব রয়েছে, কিয়ামতের দিন মানুষ যখন আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে, তার প্রত্যেকটা দায়িত্বের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকটি দায়িত্বের সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। ব্রাদারানে ইসলাম, আল্লাহ তাআলা আপনাদেরকে এই পৃথিবীতে ইবাদত করার জন্য পাঠিয়েছেন এবং এই ইবাদত এবং এই আমলের বিনিময় আখিরাতে আল্লাহ তাআলা আপনাদেরকে প্রদান করবেন। ব্রাদারানে ইসলাম, ইবাদত করার জন্য আপনাদেরকে সৃষ্টি করেছেন। নামাজ আপনাদের উপরে ফরজ করা হয়েছে, রোজা আপনাদের উপরে ফরজ করা হয়েছে। এই জীবনকালে আপনারা নামাজ কায়েম করলেন কি করলেন না? রোজা আপনারা পালন করলেন কি করলেন না? হজ আপনারা করলেন কি করলেন না? আপনারা নিজের বাবা মায়ের সেবা করলেন কি করলেন না? এই প্রত্যেকটা জিনিস কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে। যদি আপনি আমল করে থাকেন তাহলে তো সেখানে আপনি বেঁচে আল্লাহ তাআলার নেয়ামত জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবেন। আর যদি আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, উত্তর আমল যদি করে থাকেন তাহলে উত্তর দিতে পারবেন, আমল যদি না করে থাকেন তাহলে উত্তর দিতে পারবেন না। কিয়ামতের দিন আল্লাহর দরবারে খালি হাতে যদি পৌঁছান তাহলে আল্লাহর যে আযাব, জাহান্নামের আযাব ভোগ করতে হবে। ব্রাদারানে ইসলাম, ইবাদত করার জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তবে ইবাদত প্রধানত দুই প্রকার, ফরজ এবং নফল। ফরজ ইবাদত এর সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? সুনান তিরমিজি, বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, হাদিসের নম্বর 6502। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলির সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলার কওল পেশ করেন। আল্লাহ তাআলা বলেন, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফারাযতু আলাইহি। আল্লাহ তাআলা বলেন, ইবাদত, কিছু ইবাদত ফরজ রয়েছে এবং কিছু ইবাদত নফল রয়েছে। আমি আমার বান্দার উপরে কিছু ইবাদতকে ফরজ করে দিয়েছি এবং কিছু ইবাদত নফল রয়েছে। মনে রাখো বান্দাগণ, শুনে নাও, সমস্ত ইবাদতের মধ্যে যে ইবাদতগুলি আমি তোমাদের উপরে ফরজ করেছি, ফরজ করা ইবাদতের চাইতে অন্য কোন ইবাদত আমার নিকট বেশি প্রিয় নয়। ফরজ করা যে ইবাদতটি ফরজ, সেই ইবাদতটি আমার নিকট সবচাইতে প্রিয়। তাই ব্রাদারানে ইসলাম, আমাদেরকে ফরজ ইবাদতগুলিকে আগে আগে করতে হবে। 5 ওয়াক্তের নামাজ আমাদেরকে কায়েম করতে হবে, রোজা আমাদেরকে পালন করতে হবে, যাকাত যদি ওয়াজিব হয়ে থাকে, মালিক নিসাব যদি হয় তাহলে যাকাত আদায় করতে হবে। হজ করার যদি ক্ষমতা থাকে তাহলে আগে হজ করতে হবে। কোন বান্দা ফরজ আমলকে বাদ দিয়ে যদি নফল ইবাদতের মধ্যে রত হয়, এই কাজের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচাইতে প্রিয়তম ইবাদত হচ্ছে ফরজ। তাই আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী ফাতাওয়া রিজভিয়ার মধ্যে লিখেছেন, কোন বান্দার কাছে যদি ফরজ ইবাদত বাকি থাকে, নিজের উপরে ফরজ ইবাদতকে বাকি রাখার পর যদি নফল ইবাদতে রত হয়, তাহলে আল্লাহর দরবারে নফল ইবাদত কবুল হবে না। ব্রাদারানে ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওলির সম্পর্কে বলেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে,
যে হাদিসটি এখন আপনাদের সামনে পাঠ করলাম, সে হাদিসের মধ্যেই সবচেয়ে প্রথম বাক্য হচ্ছে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ ক্বাল, আল্লাহ তাআলা বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির সঙ্গে শত্রুতা করবে, আল্লাহ বলেন যে ব্যক্তি আমার ওলির সঙ্গে শত্রুতা করবে, আমি সেই ব্যক্তির সঙ্গে যুদ্ধ করার ঘোষণা করছি। হ্যালো, যারা খাওয়া দাওয়া করছেন তাদের কাছে অনুরোধ, তারা খাওয়া দাওয়া করে চলে যাবেন না, আবার এসে মজলিসে বসুন। এখনো অনেক বক্তা আছেন, হ্যাঁ, আপনারা খাওয়া দাওয়া করে চলে যাবেন না, দয়া করে আবার এসে মজলিসে বসুন। আপনারা ধৈর্য ধরে বসুন। এইখানে সঠিক আমল এবং সঠিক আকীদার শিক্ষা আপনাদেরকে দেওয়া হবে। ব্রাদারানে ইসলাম, বর্তমান যুগে অনেক নিয়ম, নতুন নতুন নিয়ম আপনারা দেখতে পাচ্ছেন। আহলুস সুন্নাতি ওয়াল জামাত আজকের নতুন কোন তৈরি করা নিয়ম নয়। এই নিয়মটি হচ্ছে সাহাবায়ে কেরামের নিয়ম, তাবেঈনে কেরামের নিয়ম। মাসলাকে আহলে সুন্নাতের মধ্যে চারটি মাসলাক, মাসলাকে হানাফি, মাসলাকে মালিকি, মাসলাকে শাফিঈ, মাসলাকে হাম্বলি। এই চারটি মাসলাক হচ্ছে সঠিক মাসলাক। এই চারটি মাসলাকের প্রত্যেকটি আমল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোন না কোন হাদিস থেকে সাব্যস্ত রয়েছে। ব্রাদারানে ইসলাম, এই মাসলাকগুলি প্রায় 1200 বছর ধরে প্রচলিত, কিন্তু বর্তমান যুগে এই মাসলাকের নিয়ম অনেক মানুষকে পছন্দ হয় না। ওরা নতুন একটি মাসলাক আরম্ভ করে নাম রাখে আহলে হাদিস। কি দরকার ছিল আহলে হাদিস মাসলাকের একটা বুনিয়াদ রাখার? মাসলাকে হানাফি কেন ভালো লাগলো না? মাসলাকে শাফিঈ কেন ভালো লাগলো না? মাসলাকে মালিকি কেন ভালো লাগলো না? মাসলাকে হাম্বলি কেন ভালো লাগলো না আপনাদেরকে? কি দরকার ছিল এখন নতুন করে একটি দল তৈরি করার? ব্রাদারানে ইসলাম, যত নতুন নতুন দল সৃষ্টি হবে ততই ভুলভাল হবে। ইমামে আযম আবু হানিফা যতটা হাদিস আইম্মায়ে কেরাম জানতেন, এই যুগের কোন মুহাদ্দিস অতটা হাদিস মুখস্থ করতে পারবে না। তেনারা হাদিসের সমুদ্রকে তেনারা জানতেন। সমস্ত হাদিসকে নিজের নজরে রাখার পর সেই সমস্ত হাদিস থেকে কোন আমলটি বেছে কোন কিভাবে আমল করতে হবে সেটা নির্দেশ করে দিয়ে গেছেন, সেটা দেখিয়ে দিয়ে গিয়েছেন। ব্রাদারানে ইসলাম, সমস্ত নিয়ম আহলুস সুন্নাতি ওয়াল জামাতের মধ্যে যেটা প্রচলিত রয়েছে, সহিহ হাদিস এবং কোরআন পাকের আয়াত থেকে সাব্যস্ত রয়েছে। ব্রাদারানে ইসলাম, তাই তো এই সমস্ত নতুন দলের যে সমস্ত আলেম ভাষণ রাখে, ভুলভাল কথা বলে, আবার পরের দিন সেই দলের মৌলবি এসে আবার ওর ওই বক্তব্যটাকে ভুল বলে। আপনারা দেখতে পেলেন শবে বরাতের কি অবস্থা হলো। ফেসবুক, ইউটিউবের মধ্যে এক মৌলবীর মাথাতে কি উঠলো, ও বলে দিল সব রাতে মসজিদে এসে ইবাদত করা মানে ওই পতিতালয়ে গিয়ে থাকাটা সমান। এত নোংরা ব্রেন কোথায় থেকে আসে এদের ব্রেনে এই সমস্ত কথা? তারপরে আবার দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি বলছেন কি এটা বেদাত, শবে বরাতের রাতে ইবাদত করা যাবে না, আর শবে বরাতের 15 শাবানের দিন রোজা রাখা যাবে না। এটা হলো। আবার তারপরে ফের তার ছেলেকে দেখছি আব্দুল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ, ওয়াই ফের বলছে কি না এটা এই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সাহেব সিলসিলাতু হাদিস কি বলছেন নাম বিনা সিলসিলাতুল আহাদিস সহিহা, নাসিরউদ্দিন আলবানী সাহেবের লেখা বই, ওই বইয়ের মধ্যে এই হাদিসটিকে তিনি সহিহ বলেছেন। বাপ কালকে বলল এই হাদিসটাতে আমল করা যাবে না, তারপরে দিন বেটা বলছে কিনা আমল করা যাবে। তো
তো এই তো তাদের অবস্থা। মানে ওই বৈজ্ঞানিকদের রিসার্চ যেমন হয়, হ্যাঁ, ঐতিহাসিকদের রিসার্চ হয়। ঐতিহাসিক এককালীন বলছিল কি মানুষ ছিল প্রথমে বাদর, আবার মানুষ হয়েছে, আবার ওই রিসার্চটা বাতিল করে এখন আরেকটা রিসার্চ দিচ্ছে কি না মানুষ বাদর ছিল না, মানুষ মানুষই ছিল। মানে ওরা ছেলে খেলা করছে ধর্মকে নিয়ে। তো নতুন দল সৃষ্টি করলে তেমনই হবে, নতুন নিয়ম সৃষ্টি করলে তেমনই হবে। পুরাতন যুগ থেকে যে নিয়ম চলে আসছে সেটাই যদি চালিয়ে যাবেন তাহলে অত বেশি বিভ্রান্তি হওয়ার সুযোগ হবে না। ব্রাদারান ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ তাআলা বলেন, বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি আমার ওলির সঙ্গে শত্রুতা করবে আমি তার সঙ্গে যুদ্ধ করার ঘোষণা করছি। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আরো বলেছেন যে কোন বান্দা ওলি কিভাবে হতে পারে, কোন বান্দা আল্লাহ তাআলার প্রিয় কিভাবে হতে পারে, কোন বান্দা আল্লাহ তাআলার নৈকট্য কিভাবে অর্জন করতে পারে। হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমার নৈকট্য অর্জন করতে চায় তাহলে সবচেয়ে প্রথমে ফরজ ইবাদতগুলিকে পূর্ণভাবে করুক। ফরজ ইবাদতগুলিকে কমপ্লিটলি করার পর কোন বান্দা যখন নফল ইবাদতে রত হয়, রাত দিন নফল ইবাদতে লেগে থাকে, তখন নফল ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার সেই নৈকট্য অর্জন করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু। আমার বান্দা ফরজ ইবাদতগুলিকে কমপ্লিটলি করার পর নফল ইবাদত বেশি বেশি করতে থাকে, এবং নফল ইবাদত যখন বেশি বেশি করে তখন তাকে আমি নিজের প্রিয় বানিয়ে নিই, তখন আমি সেই বান্দার সঙ্গে ভালোবাসতে লাগি। আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসতে লাগে, আল্লাহ যখন কোন বান্দাকে প্রিয় বানিয়ে নেয়, আল্লাহ যখন নিজের কোন বান্দাকে ওলায়াত প্রদান করে, তখন আল্লাহ তাআলা তাকে কি উপহার প্রদান করেন এই হাদিসের মধ্যে লেখা রয়েছে। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে যখন আমি কোন বান্দাকে নিজের প্রিয় বানিয়ে নিই তখন কি করি, ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আমি যখন কোন বান্দাকে আমি নিজের ওলায়াত প্রদান করি, যখন আমি আমার কোন বান্দাকে ভালোবাসতে লাগি, যখন আমি আমার কোন বান্দাকে প্রিয় বানিয়ে নিই, তখন আমি তার কান হয়ে যাই, যে কানের মাধ্যম দিয়ে সেই বান্দা শ্রবণ করে শুনে। সুবহানাল্লাহ। কুনতু বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি। আমি সেই বান্দার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে আল্লাহর ওলি দেখে। কুনতু ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা। আমি সেই বান্দার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে কোনো কাজ করে। ওয়া কুনতু রিজলাহু আল্লাযী ইয়ামশি বিহা। আমি সেই বান্দার পা হয়ে যাই যে পা দিয়ে সে আমার প্রিয় ওলি হাঁটা চলা করে। ওয়া ইন সাআলানি লাআতিয়ান্নাহু। আর যখন আমার বান্দা আমার কাছ থেকে কিছু চায় অবশ্যই আমি তাকে প্রদান করি। ব্রাদারানে ইসলাম, আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, আমি নিজের ওলির চোখ হয়ে যায়, কান হয়ে যায়, হাত হয়ে যায়, পা হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, হাদিসের নম্বর কত? 6502। আপনি চিন্তা করতে পারেন, তবে এর অর্থ কি? আল্লাহ কোন বান্দার কান হয়ে যায়, চোখ হয়ে যায়, হাত হয়ে যায়, পা হয়ে যায়, আর অর্থ কি? এর অর্থ হচ্ছে কি, আল্লাহ তাআলা সেই বান্দার হাতে অস্বাভাবিক ক্ষমতা প্রদান করে, আল্লাহ তাআলা সেই বান্দার চোখে অস্বাভাবিক ক্ষমতা প্রদান করে, আল্লাহ তাআলা সেই বান্দার পায়ে অস্বাভাবিক ক্ষমতা প্রদান করে, আল্লাহ তাআলা সেই বান্দার মুখে অস্বাভাবিক ক্ষমতা প্রদান করে, এবং এমন অস্বাভাবিক ক্ষমতা প্রদান করে যে তিনারা এক দেশের থেকে অন্য দেশের মানুষকে ডাক দেয়, সেই দেশের মানুষ শুনতে পায় এবং সেই দেশের মানুষের অবস্থাও দেখতে পায়। ব্রাদারানে ইসলাম, আপনারা যদি জানেন হযরতে ওমর ফারুকের হাদিস, হযরতে ওমর ফারুকের সম্পর্কে লেখা রয়েছে মিশকাত শরীফে হাদিস, হাদিসের নম্বর হচ্ছে 5994।
54 নম্বর হাদিস, এবং এই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সাহেব সিলসিলাতুল আহাদিসিস সহিহা এর মধ্যে নোট করেছেন। হাদিসের নম্বর দিয়েছেন 11010 1110 হাদিসের নম্বর। এই হাদিসকে নোট করেছেন নাসিরউদ্দিন আলবানী সাহেব, লিখেছেন এই হাদিসটি সহিহ। হযরতে ওমর ফারুকের শ্রবণ ক্ষমতা দেখেন, হযরতে ওমর ফারুকের দৃষ্টি ক্ষমতা দেখেন। হযরতে ওমর ফারুক মদিনার মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় কি দেখেন, এক সাহাবীকে এক সৈন্য নিয়ে পাঠিয়েছিলেন। কোথায়? অন্য দেশে জিহাদ করতে। হযরতে ওমর ফারুক হযরতে সারিয়া নামক এক সাহাবীকে সেনার কমান্ডার বানিয়ে, সেনাপতি বানিয়ে যুদ্ধ করার জন্য অন্য দেশে পাঠিয়েছিলেন। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল নিজের সমস্ত সৈন্যকে নিয়ে কাফেরদের সঙ্গে জিহাদ করছিলেন, মুশরিকদের সঙ্গে জিহাদ করছিলেন। হঠাৎ এমন হয়, মুশরিকরা একটি পাহাড়ের ওই পারে লুকিয়ে কাফেররা পাহাড়ের এই পারে লুকিয়ে মুসলিমদের উপরে ধাওয়া করার চেষ্টা করছিল, মুসলিমদের উপরে হামলা করার চেষ্টা করছিল। সেই দৃশ্য হযরতে ওমর ফারুক মসজিদে নববীতে খুতবা দেওয়ার সময় হযরতে ওমর ফারুক দেখতে পান। যখন সেই দৃশ্য দেখতে পান, হযরতে ওমর ফারুক মসজিদে নববীতে খুতবা দেওয়ার সময় চেঁচিয়ে বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। এই সারিয়া সাহাবী শুনে নাও, তুমি পাহাড়ের দিকে দেখো, পাহাড়ের পিছনে তোমার শত্রু প্রস্তুত হয়ে রয়েছে তোমার উপরে হামলা করার জন্য। সেইখান থেকে অন্য দেশ থেকে সাহাবী রাসূল হযরতে সারিয়া পাহাড়ের দিকে চেহারাটা ঘুরিয়ে দেখেন, ও সত্যিকারে পাহাড়ের উপরে শত্রুরা প্রস্তুত হয়ে আছে মুসলিমদের উপরে হামলা করার জন্য। হযরতে সারিয়া হযরতে ওমর ফারুকের সেই কথাটি অন্য দেশ থেকে শুনতে পান। হযরতে ওমর ফারুক আওয়াজ দিচ্ছিলেন মসজিদে নববী থেকে, শব্দটি শুনতে পাচ্ছেন অন্য দেশ থেকে। তারপরে শব্দটি শোনার পর হযরতে সারিয়া নিজের সৈন্যকে ঘুরিয়ে নিলেন। ঘুরানোর পরে শত্রুকে যখন দেখলে যে পাহাড়ের উপরে রয়েছে, তখন দেখার পরে আবার তাদের উপরে হামলা করে সেই কাফের মুশরিক শত্রুদের উপরে জয় করেন, জিহাদ করে ফাতাহ করেন। সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, কিভাবে এটা কিভাবে সম্ভব হলো? হযরতে ওমর ফারুক মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, দৃশ্য দেখছেন অন্য এক দেশে, যেখানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছিলেন। এবং হযরতে ওমর ফারুক যখন আওয়াজ দিলেন, সেই অন্য দেশ থেকে সেই ঘটনাটা, অন্য দেশ থেকে হযরতে ওমর ফারুকের শব্দটাও শুনতে পেলেন। ব্রাদারানে ইসলাম, ওলায়াত যাকে প্রদান করা হয়, আল্লাহ তাআলা যাকে ওলায়াত প্রদান করেন, আল্লাহ তাআলা তার দৃষ্টি শক্তিকে বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা তার শ্রবণ ক্ষমতাকে বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা তার হাতের ক্ষমতাকে বাড়িয়ে দেন, তার পায়ের ক্ষমতাকে বাড়িয়ে দেন। ব্রাদারানে ইসলাম, শুধু এইটুকু নয়, এখন তো একটা দলিল ওলিগণের ক্ষমতার সম্পর্কে একটি দলিল হাদিস থেকে দিলাম, আর একটি দলিল শুনুন কোরআন পাক থেকে। কোরআন পাক সূরাতুন নামল আয়াত নম্বর 39 এবং 40। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একটি নবী হওয়ার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর বাদশা ছিলেন। সমস্ত মাখলুকের উপরে তিনার বাদশাহী চলতো, সমস্ত মাখলুকের উপরে তিনার রাজত্ব চলতো। তিনি যেমন ভাবে মানুষের উপরে রাজত্ব করতেন, যেমন ভাবে তিনি মানুষের উপরে নিজের শাসন চালাতেন, তেমন ভাবে পশু পাখির উপরেও তিনি নিজের শাসন চালাতেন। যেমন ভাবে তিনি মানুষের কথা বুঝতেন, তেমন করে তিনি পশু পাখিরও কথা বুঝতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এর নিকট বুলবুল হুদহুদ পাখি এসে খবর দিল। হুদহুদ পাখি এসে বলে, ইয়া নবী আল্লাহ, আপনি এইখানে রাজত্ব করছেন, কিন্তু পাশের দেশে এক মহিলা নারী রানী হয়ে বসে আছে, রাজত্ব করছে।
আর তারা সূর্যের পূজা করে। এবং সেখানে দেখলাম সেই নারীর যে সিংহাসন রয়েছে, সেই নারীর যে সিংহাসন রয়েছে এত বড় রয়েছে এবং এত সুন্দর সিংহাসন রয়েছে। গোটা পৃথিবীর ভ্রমণ আমি করেছি, অন্যান্য দেশে ঘোরাফেরা করেছি, এত সুন্দর সিংহাসন আমি নিজের নজরে আজ পর্যন্ত দেখতে পাইনি। এত বড় সিংহাসন এবং এত সুন্দর সিংহাসন এই পৃথিবীর বুকে আমি দেখতে পাইনি। সেই সিংহাসনটি ছিল প্রায় 80 গজ উঁচু, 40 গজ চৌড়া। সেই সিংহাসনটি মণিমুক্তা সোনা চাঁদি দিয়ে তৈরি। তার সৌন্দর্য অস্বাভাবিক সৌন্দর্য ছিল। হুদহুদ পাখি এসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলল, ইয়া নবী আল্লাহ, কেমন টাইপের একটা সিংহাসন দেখলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন শুনলেন সেখানে একটা কাফির মহিলা, মুশরিক মহিলা রাজত্ব করছে, তারা সূর্যের পূজা করে, তারা সূর্যকে সিজদা করে, তাহলে তো তাদের উপরে নিজের ইসলামের শাসনটাকে চালাতে হবে, তাদেরকে ইসলাম গ্রহণ করাতে হবে, তাদেরকে ঈমান কবুল করাতে হবে। তখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম নিজের পাশে বসা সাহাবায়ে কেরাম, ইনসানের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকে এবং জিনের মধ্যে থেকে তিনার সাহাবায়ে কেরাম যিনারা বসেছিলেন বললেন কি, সেই সিংহাসনকে আমি নিজের দরবারে চাই। কে এনে দিতে পারবে এখনই? সেই বিলকিস নামক নারী যে রাজত্ব করছে এবং তার সিংহাসন গোটা পৃথিবীর সিংহাসনের চাইতে অতি সুন্দর রয়েছে, আমি সেই সিংহাসনকে এখন নিজের দরবারে চাই। বলো সেই সিংহাসনকে এখানে কে উপস্থিত করতে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন, সাহাবীদের মধ্যে থেকে একটি জিন যার নাম ইফরিত বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আমি সেই সিংহাসনকে আপনার দরবারে উপস্থিত করার ক্ষমতা রাখি যতক্ষণ সময়ে আপনি এখান থেকে উঠে যাবেন না। মানে আপনার উঠার আগেই সেই সিংহাসনকে আমি এখানে উপস্থিত করে দিতে পারবো। বোঝা যায়, ইতিহাস পড়ে বোঝা যায়, হযরতে সুলাইমান আলাইহিস সালামের তখ্ত ছিল এবং তিনার রাজত্ব ছিল মসজিদে আকসাতে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কোথায় ছিলেন? মসজিদে আকসাতে ছিলেন। আর এই বিলকিসের রাজত্ব ছিল মুলকে শামে, সম্ভবত মুলকে শাম। কতটা ডিসটেন্স ফিলিস্তিন এবং শামের মধ্যে, সেখান থেকে সিংহাসনকে নিয়ে আসতে হবে। ইফরিত নামক একটি জিন হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাহাবী বলল, আমি সেই সিংহাসনটি, যে সিংহাসনের উচ্চতা 80 গজ এবং চওড়া 40 গজ, আমি সেখান থেকে নিয়ে আসতে পারবো, আপনার এই জায়গা থেকে উঠার আগেই নিয়ে চলে আসবো। হযরতে ইফরিত জিন থেকে বলল। তারপর সেখানে আর এক সাহাবী উপস্থিত ছিলেন, তিনি ছিলেন মানুষ, তিনি জিন ছিলেন না, আমাদের মতো মানুষ, কিন্তু আল্লাহর ওলি। আল্লাহর ওলি কুরআন পাকে লেখা আছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এবং সেখানে এমন একটি ব্যক্তি ছিল যার বুকের মধ্যে কিতাবের জ্ঞান ছিল, আসমানি কিতাবের জ্ঞান ছিল। সেই ব্যক্তি বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারাফুক। হে আল্লাহর নবী, ইফরিত বলল, আপনার উঠার আগে সেই সিংহাসনটা উপস্থিত করবে। আমি বলি, উঠার আগে নয়, আপনার একবার পলক ঝপকানোর আগেই সেই সিংহাসনটা আপনার দরবারে উপস্থিত করে দিতে পারবো। কুরআন পাক সূরা নামল আয়াত নম্বর 39 এবং 40। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাই ঠিক আছে, উপস্থিত করো। সেই আল্লাহর ওলি মুহূর্তের মধ্যে সেই সিংহাসনটিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের, হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত করে দিলেন।
যখন সিংহাসনটি উপস্থিত দেখলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন সিংহাসনটি উপস্থিত দেখলেন, বললেন কি হাযা মিন ফাযলি রাব্বি, এটা আমার রবের ফজল, এটা আমার প্রতিপালকের দয়া। আমার প্রতিপালকের দয়া যদি না হতো তাহলে আমি এটা এখানে পেতাম না। তোমাদেরকেও ক্ষমতা সেই আল্লাহই প্রদান করেছেন। বোঝা যায় আল্লাহ যখন নিজের কোন বান্দাকে ওলাদ প্রদান করে দেন, নিজের বান্দাকে যখন কোন বান্দাকে যখন নিজের প্রিয় বানিয়ে নেন, এমন ক্ষমতা প্রদান করেন যে এক দেশে বসে অন্য দেশের জিনিসকে উঠিয়ে আনতে পারে, এক দেশে বসে অন্য দেশের মানুষকে নিজের কথা শোনাতে পারে, এক দেশে বসে অন্য দেশের মানুষের অবস্থা দেখতে পারে। ব্রাদারানে ইসলাম, আউলিয়ায়ে কেরামের ক্ষমতা এতটাই রয়েছে। আর যে হাদিসটি এখন পড়লাম সে হাদিস এটাও লেখা রয়েছে, এই আউলিয়ায়ে কেরাম যখন আমার দরবারে হাত তুলে দোয়া করে আমি তার দোয়া কবুল করি। ব্রাদারানে ইসলাম, আউলিয়ায়ে কেরামের ক্ষমতা শুধুমাত্র এই পৃথিবীতে বাহায়াত থাকার সময় বাকি থাকে না। আউলিয়ায়ে কেরাম যখন কবরে চলে যান তখনও এই ক্ষমতা নিয়েই থাকে। আউলিয়ায়ে কেরাম, হযরতে ওমরে ফারুকের যে ঘটনা আপনারা শুনলেন, আমাদের মধ্যে অনেক মানুষ বলে, ওলি এরা কবরের মধ্যে মাটিতে মিশিয়ে গেছে। কি করতে যায় ওলির দরবারে? মাটিতে মিশিয়ে গিয়েছে। আপনি কিভাবে বলতে পারেন আউলিয়ায়ে কেরাম মাটিতে মিশিয়ে যান না? ব্রাদারানে ইসলাম, হযরতে ওমরে ফারুকের ঘটনা এখনই আপনারা শুনলেন। হযরতে ওমরে ফারুক এক দেশ থেকে অন্য দেশের মানুষকে নিজের কথা শোনাতে পারছিলেন। হযরতে ওমরে ফারুকের মধ্যে বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রওজায়ে মুবারাকের একটি দেওয়াল খুবই বেশি বৃষ্টি হওয়ার কারণে ধসে যায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রওজার নতুন ভাবে নির্মাণ করার জন্য নতুন করে নেও খোদা হয়। নেও খুঁড়তে গিয়ে হঠাৎ একটি পা বার হয়ে আসে। বুখারী শরীফের হাদিস আপনাকে শোনাচ্ছি। তাবেঈন কেরামের যুগ, তাবেঈনরা মাটি খুঁড়ছিলেন। মাটি খুঁড়তে খুঁড়তে একটি পা বার হয়ে আসলো। সবাই ভয় পেয়ে গেল। সবাই চিন্তা করতে লাগলো, মনে হয় আমরা মাটি খুঁড়তে খুঁড়তে আল্লাহর রাসূলের কবরকে ভেঙে ফেললাম। মনে হয় এই পা মোবারকটি আল্লাহর রাসূলের পা। তাবেঈন কেরাম সাহাবায়ে কেরামকে খুঁজতে লাগলেন। সেই যুগটি ছিল মারওয়ান খলিফার যুগ। সেই যুগে সাহাবায়ে কেরামদের সংখ্যা অনেক কম ছিল। সাহাবায়ে কেরামকে খোঁজা হলো। সেখানে একটি পুরাতন সাহাবীকে খুঁজে নিয়ে আসা হলো। দেখানো হলো, পাটি দেখেন, আপনি তো আল্লাহর রাসূলকেও দেখেছেন, তিনার চেহারাও দেখেছেন, তিনার পাও দেখেছেন। হযরতে আবু বকর সিদ্দিককেও দেখেছেন, তিনার পা দেখেছেন, তিনার চেহারা দেখেছেন। হযরতে উমরে ফারুককে দেখেছেন, তিনার সর্বশরীরকে দেখেছেন। একটু দেখেন এই পাটি কার? সেই সাহাবী বললেন, মা হাযা ইল্লা কদম উমর, এই পাটি একমাত্র হযরতে উমরের পা রয়েছে। ব্রাদারানে ইসলাম, হযরতে উমরের ইন্তেকাল করার পর প্রায় 40 বছর পর এই ঘটনাটি ঘটে। বুখারী শরীফের মধ্যে লেখা রয়েছে, হযরতে উমর ফারুকের পা ইন্তেকাল করার পর প্রায় 40 বছর পরেও তেমনই পা ছিল যেমন পা তিনার জীবিতকালে যেমন টাইপের পা ছিল তেমন টাইপের পা ইন্তেকাল করার 40 বছর পরেও ছিল। বোঝা যায় আল্লাহর ওলিরা মাটিতে মিশিয়ে যায় না। আল্লাহর ওলিরা নিজের স্বাভাবিক দেহ নিয়ে কবরের ভেতরে থাকে। আল্লাহর ওলির দরবারে উপস্থিত হয়ে আপনি যদি দোয়া করেন বা দোয়া করার যদি দরখাস্ত করেন, তিনারা কি দোয়া আপনার জন্য করতে পারেন? দলিল আছে? আছে দলিল? দলিল শুনুন। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা কোন মুমিনের কবরে যখন উপস্থিত হয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সেই কবরবাসী তার সালাম শুনতে পায়, এমনকি তার চলাফেরার পায়ের আওয়াজটাও শুনতে পায়। এবং যখন কোন বান্দা কবরে উপস্থিত হয়ে সালাম করে, সেই
এই সালামের উত্তরটাও কবরবাসী প্রদান করে। আপনি জানেন সালাম কি? সালাম একটি দোয়া। আসসালামু আলাইকুম, আপনার উপরে সালাম বর্ষিত হোক। উত্তর আপনি বললেন ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরেও সালাম বর্ষিত হোক। এটা একটা দোয়া, এটা একটি দোয়া। কবরবাসীরা জীবিত মানুষের জন্য দোয়া করতে পারে। আউলিয়ায়ে কেরামকে যদি আপনি দোয়া করার দরখাস্ত করবেন, আউলিয়ায়ে কেরামের দরবারে উপস্থিত হয়ে যদি বলেন অমুক বালাতে অমুক মুসিবতে আমি গ্রেফতার রয়েছি, আপনি আমার জন্য দোয়া করে দিন, অবশ্যই তিনারা দোয়া করবেন। তিনারা যখন দোয়া করবেন আপনার হকে আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে যাবে। আমিন আমিন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন কবরে উপস্থিত হয়ে বলে আসসালামু আলাইকুম, তুমি যখন তার জন্য দোয়া করো তোমার উপরে সালাম বর্ষিত হোক। কবরবাসীও বলে তোমার উপরে সালাম বর্ষিত হোক, কবরবাসীও তোমার জন্য দোয়া করে। যদি ওলির দরবারে এই বুড়া পীরের আস্তানে উপস্থিত হইয়া যদি আপনি বলেন আমি অমুক মুসিবতে গ্রেফতার রয়েছি, আপনি আমার জন্য দোয়া করে দিন, অবশ্যই আল্লাহর ওলি আপনার জন্য দোয়া করবেন, আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে। আমিন। এই সমস্ত ফালতু ধারণা যে মাটিতে মিশিয়ে গেছে ওখানে গিয়ে কি হয়, এই ফালতু কথাগুলো বলবেন না। ফালতু কথা বলবেন লজ্জিত হতে হবে। যেমন ওই আহলে হাদিস মৌলবীরা একটা কথা বলে ফের লজ্জিত হয়, ফের নিজের ভুল স্বীকার করে। 1400 বছর ধরে যে নিয়ম চলে আসছে, ইমামে আজম আবু হানিফার নিয়ম, ইমামে শাফিঈর নিয়ম, ইমামে মালিকের নিয়ম, ইমামে আহমদের নিয়ম, ইমাম আহমদ ইবনে হাম্বলের নিয়ম, যে নিয়ম চলে আসছে সেটাই যদি মেনে চলবেন তাহলে আরাম পাবেন। তবে লাস্টে একটা কথা বলি, যতই যে ঠিক না হোক, ঠিক হোক না কেন, মুসলমান কিন্তু সবাই, ঝগড়া করবেন না, দলিল দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। তারা পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবে, আমরা তাদের হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য দোয়া করব। তারা হয়তো ভালো আকীদার আলেম এর সঙ্গ পায়নি, আল্লাহ তাদেরকে ভালো আকীদার আলেমের সঙ্গ দিবে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবে। দোয়া করব, ঝগড়া করার দরকার নেই, দলিল দিয়ে নিজের কথা বোঝাবার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।